রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন সিলেট মহানগরের অধিকাংশ এলাকা। নতুন করে ৬,০০০ পরিবার সহ ১০,০০০ পরিবার পানিবন্দী। অনেক এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ, পানি এবং খাবারের সংকট। নদ নদীর ৪টি পয়েন্টের পানি এখনও বিপদসীমার উপরে। সিলেট থেকে প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার রাত থেকে বৃষ্টি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরের উপশহর মেন্দিবাগ, মাসিমপুর, যতুরপুর, কুশিঘাট, তালতলা, জামতলা সহ বিভিন্ন এলাকা। সোমবার বেলা বাড়ার সঙ্গে রাস্তা থেকে পানি নামতে শুরু করলেও পানিবন্দী উপশহরের মানুষ। অনেকের বাসায় হাঁটু পর্যন্ত পানি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। দুর্ভোগে নগরবাসী। রাত ৩টার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আমি ভাবছি বড় জোর আডু পানি হইব, কিন্তু আইসা দিয়ে বুক পানি। আমরা যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে, আর ডাস্টবিনের পানি তো ঘরে পানি ঢুকে গেছে। পানি ঢোকার পর তো অবস্থা আর কি বলবো, ফার্নিচার টার্নিচার সব ভিজা যায় আর কি। বিশেষভাবে ড্রেনের মুখগুলা বন্ধ, যার কারণে পানি আটকে থাকে। এমন ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদিনে প্রায় ২৫০ মিনিটের বৃষ্টিপাত গত ২৪ ঘন্টার মধ্যে আমরা রেকর্ড করে ফেলেছি। মৌসুমি বায়ু যেটা আমরা বলি, অর্থাৎ বর্ষাকালের, সেটা অগ্রবর্তী অংশ মোটামুটি সিলেট পর্যন্ত চলে এসেছে। সেক্ষেত্রে বলা যায় যে সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে থাকবে। উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। সিটি কর্পোরেশন সহ ১৪ উপজেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ৬ লাখেরও বেশি। এসব উপজেলার ৫৫৪টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে ১,৪০০ মানুষের। নতুন করে আরও ৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।